এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। গতকালকে কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্যই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে দিনটা হচ্ছে রবিবার। ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। সকালবেলাতে ঘুম থেকে উঠে প্রথমে ঝাপগুলো গুটিয়ে নিলাম। এখন চলে এসেছি আমার বেডরুমে, আর বেডরুমে এসে দেখো এখন এই যে মশারির উপরে যা কিছু বেডশিট বা আমার শাড়িগুলো এরকম চারিদিকে ঘিরে ঘিরে রাখি, কারণ প্রচণ্ড ঠান্ডা ঢোকে, যেহেতু আমাদের টিনের বাড়ি, সেই জন্যই। মানে একবারে এখন তো প্রচণ্ড কনকনে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে মশারির উপরে যদি কোনো কিছু না ঘিরে দিই তাহলে কিন্তু রাতের বেলাতে ঘুমানোই যাবে না। আর তারপরে কিন্তু আমার আর মামাম সোনার দুজনেরই ঠান্ডা লেগে শরীরটা খারাপ হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, এদিকে আমি সংসারের কাজগুলো করছি, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ওদিকে তোমরা দেখছিলে, কিছু নোটিশ করেছো কি রাজারণীকে? তো ওরা কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে আমার পিছু কিছুতেই ছাড়ে না। রোজ দিন এটা হচ্ছে ওদের একটা ডেইলি রুটিন হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠলে পরেই না ওদেরকে কিন্তু কিছু না কিছু খেতে দিতে হবে। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে আমি কিন্তু দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে না পুরো রান্নাঘরটা একটু গোবর জল করে লিপে নিচ্ছি। কারণ কি বলতো, এই যে রাজারণী না রাতের বেলাতে উনানের ভিতরে শুয়ে থাকে, যেহেতু ছাই থাকে, তো আর যে যখন উনানে রান্না করি ছাইটা গরম থাকে, সেই গরমের মধ্যে ওরা কিন্তু ঘুমোতে বেশ ভালোবাসে। তো সেই জন্য সারা রাত ধরে রান্নাঘরে তো ওরা দাপাদাপি করে, আর সেই জন্য আর সারাদিনে হচ্ছে রান্না খাওয়া হয় ঘরের মধ্যে, ওই জন্য পুরো রান্নাঘরটা লেপামোছা করে এখন দেখো আমি চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে না দেখো এখন বাসি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর আমাদের এদিকে না প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে, তবে আজকের কুয়াশাটা অনেকটাই কম রয়েছে। এর আগে বেশ কয়েকদিন ধরে বেশ ভালোই কুয়াশা পড়েছিল। গতকালকের ভিডিওতে আমাকে চুমকি ঘোড়াই কমেন্ট করেছে, দিদিভাই তোমার কি হয়েছে, মানে শরীরে খেয়াল রেখো। হ্যাঁ গো, মাঝে মধ্যে না এই যে সংসারের সমস্ত চারিদিকটা সামলাতে গিয়ে না মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু এই ক্লান্তর কথা কাকে বলবো বলো? আমার তো মানে কষ্ট বা দুঃখ নেওয়ার মতো কেউ নেই, আর যে রয়েছে সে আমার কাছেই থাকে না। সে এখন মানে সংসারটাকে ভালোভাবে রাখার জন্যে সে এখন প্রবাসেই থাকে। তো সেই জন্যে কাকে আর বলবো বলো? যতই শরীর খারাপ হোক না কেন, সবটাই নিজেকেই সামলাতে হয়। এদিকে দেখো আমি বেডরুমটা পুরোটা ক্লিন করে নিলাম। এখন যাব আমি আমার ঠাকুর ঘরে, কারণ কি বলতো, এই যে সকালবেলাতে না একটু সেদ্ধ ভাতও বসিয়েছি, দেখো একটু টমেটো একটু আলু সেদ্ধ দিয়েছি, আর একটু বেগুন পোড়াও করেছি। আর এখন শীতের দিনে না দেখবে নতুন আলু যে বাজারে উঠেছে, সেই আলু মাখাগুলো খেতে না আমার জাস্ট মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওদিকে সেদ্ধ ভাতটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ ঠাকুর ঘরটা না অনেক দিন ধরে ঝাড়া মোছা করা হয় না। সামনেই আবার পৌষ সংক্রান্তি আসছে, সেই জন্যই ভাবলাম চলো সংক্রান্তির আগে, যেহেতু আজ রবিবার, তো শনি মঙ্গলবার তো এমনিতেই ঘর ঝাড়া মোছা করা যায় না, তারপরে বৃহস্পতিবার তো হয়ই না, আর বুধবার হচ্ছে বড়মশাই জন্মদিন। তো সেই জন্য না এই সমস্ত কিছু করে করে ঠাকুর ঘরটার ঝাড়া মোছা করা হয় না। তো ভাবলাম আজ যেহেতু রবিবার, তো রবিবার তো আমার বরেরও জন্মবার নয়, মেয়েরও নয়, আমারও নয়, তো সেই জন্য ভাবলাম চলো ঘরটা ঝাড়া মোছা করেই নিই। আর এখন যেহেতু গঙ্গাসাগর মেলা উপলক্ষে মামাম সোনার স্কুলটাও ছুটি রয়েছে, বেশ ভালো সুবিধাও হয়েছে, আর হাতেও কিন্তু অনেকটা সময় পেয়ে গেছি। আর এত মাকড়সার ফাঁদ হয়েছে কি বলবো তোমাদের, প্রচুর প্রচুর ফাঁদ হয়েছে। সেই জন্য চারিদিকটাতে দেখো এই যে এই ঝাড়ুটা দিয়ে তো ঝেড়ে নিচ্ছি, আবার পরেও কিন্তু ওই যে ঘরে যে ওই যে নারকেল পিঠে যে ঝাড়ুগুলো হয় সেগুলো দিয়েও ঝাড়া মোছা করে নিচ্ছি। প্রচুর প্রচুর ফাঁদ হয়েছে। আর এদিকটাতে তো কিন্তু বাঁশ ফাটিয়ে দেওয়া রয়েছে, এদিকটাতেও ভীষণ ময়লা হয়েছে। তো যাই হোক, চারিদিকটা কিন্তু ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। কারণ কি বলতো, একদিকে হচ্ছে তোমাদের দাদাভাইরও বাড়ি আসতে বেশি দিন সময় বাকি নেই, তারপরে হচ্ছে পৌষ সংক্রান্তি সামনেই আসছে। আর পৌষ সংক্রান্তিটা না আমি বেশ একটু বেশি করেই মানি, কারণ কি বলতো, পৌষ সংক্রান্তি দিন একটু মা লক্ষ্মীর পুজো টুজো করবো, সেই জন্যই কিন্তু আগে থেকে ঘরগুলো ঝাড়ামোছা করে নিচ্ছি, আর পুরো ঘরটাও লেপামোছা করবো একদিন সময় করে, সেই জন্যেই। তো চলো, ওদিকে মামাম সোনা না এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি, আর সেই সুযোগে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। তারপরে তো স্নান রয়েছে, পুজো রয়েছে, অনেক কিছু কাজ রয়েছে। আর এদিকে দেখো বালতিগুলো না
ভীষণ নোংরা পড়েছে উপরে। তো সেই জন্য দেখো একটা ভিজে ন্যাকড়া করে এই বালতিগুলোকে আমি মুছে নিচ্ছি। এই বালতিগুলো না আমরা যে 3 কেজি করে বা 2.5 কেজি করে সার্ফ গুঁড়ো নিয়ে আসি, সেগুলোর সাথে ফ্রি দেয়। তো এই বালতিগুলো নিয়ে এসে একটা সুবিধা হয়েছে কি বলো তো, বালতির মধ্যে না সমস্ত কিছু মানে গ্রোসারির আইটেম, যেমন তোমার ডাল, সয়াবিন, সর্ষের তেল, মামাম সোনার ম্যাগির প্যাকেট, চাউমিনের প্যাকেট, সমস্ত কিছু এর মধ্যেই তুলে তুলে রাখি, কারণ আমাদের তো রাখার এক্সট্রা কোনো জায়গা নেই সেই জন্যে। তো তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? আমি মাঝে মাঝে নাকটাকে চিপে চিপে ধরছি। আসলে কি বলতো, আমার না আজকে ভীষণ ঠান্ডা লেগেছে আর এত হাঁচি হচ্ছে কি বলবো তোমাদের, সারাক্ষণ হ্যাঁচো হ্যাঁচো করেই যাচ্ছি। তো যাই হোক, ওদিকে পুরো ঘরটা আমার ঝাড়া মোছা করা হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র ক্লিন করে এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু পুরো ঘরটা লেপা মোছা করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুরো ঠাকুর ঘরটা কিন্তু আজকে আমি লিপে নিয়েছি, নেওয়ার পরে স্নান টান সেরে এখন দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি। চলো, পুজো দেওয়ার পরে কিন্তু সকালে জলখাবারটা আমরা খেয়েছিলাম, ওই যে সেদ্ধ ভাত করেছিলাম। খাওয়া দাওয়ার পরেই কিন্তু দেখো সবজি টবজি কেটে চলে এসেছি রান্নাঘরে, আর দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব একটু বেগুন, আলু, টমেটো আর হচ্ছে তোমার শুটকি মাছের চচ্চড়ি, শুটকি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো সেই জন্যেই। ওদিকে রান্না শেষ করে দেখি এদিকে তো রাজা হচ্ছে একটা কেলেঙ্কারি ঘটিয়ে বসেছে। দেখো এই যে কত বড় একটা সাপ ধরে এনেছে। মা গো মা, বিড়ালে কখনো সাপ ধরে তোমরা দেখেছো না শুনেছো? আমি তো কখনোই শুনিনি আর দেখিও নি। আর বাড়িতে বিড়াল পোষাতে এই যে দেখছি এই সমস্ত কিছু, এত ভয় করছে আমার এই জল ঢন্ডা সাপটা দেখে। মানে অন্য কোনো সাপ হলে তো মানে আমি মরেই যেতাম। তো যাই হোক, দেখো এই যে এত বড় সাপটাকে বিড়ালে ধরেছে, ও নাকি এটাকে খাবে। ওকে অনেকটা মানে লাঠি দিয়ে ওকে মেরে মেরে তারপরে ও সাপটা ছেড়েছে, কিছুতেই সাপটাকে ছাড়তেই চাইছে না। মানে ও চাইছে ও খাবে এটাকে। তোমরাই বলো, এত বড় সাপ ও খেতে পারে? আর খেয়ে পুরো সারা ঘরময় বমি করবে, কে পরিষ্কার করবে বলো? আমার তো মানে আমাকেই করতে হবে, তাই না? সেই জন্য দেখো এই যে সাপটাকে নিয়ে এখন নদীর ধারে ফেলতে যাচ্ছি। আর মামাম সোনা দেখতেই পাচ্ছ আগে আগে দৌড় দিচ্ছে, ওর ভীষণ ভয় করছে সেই জন্যেই। তো সাপটা ফেলে দিয়ে এসে মামাম সোনাকে স্নান টান করিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো আমার শুটকি মাছের তরকারি রেডি হয়ে গেছে, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো কাঁচকলা, আলু, বেগুনের একটা নিরামিষ তরকারি করেছি। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, আর মামাম সোনা না ঘুমিয়ে পড়েছে। আর আমি দেখো এই যে বিকেলবেলা এখন বাজে ওই 4টে 4:30 মতো, এই যে বেশ কিছু জামা কাপড় মিলেছিলাম সেগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। তারপরে তো সন্ধে ঘরের কাজও রয়েছে। আর এই কনকনে ঠান্ডায় আর এই ছোটোবেলায় না সত্যি একদিকে বাচ্চা, একদিকে সংসার আর একদিকে ঘরের কাজবাজ সামলাতে না ভীষণ অসুবিধায় পড়তে হয়। কি আর করা যাবে বলো, সবটাই নিজেকে সামলাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে দেখো এই যে রেশন থেকে চাল আর আটা ধরে এনেছিলাম। তো সেই চালটা শাশুড়ি মা মেপে আমাদের বাড়িতে দিয়ে গেছে। মানে এখন তো আমাদের একসাথেই রেশন ধরা হয় সেই জন্যেই। তো রেশনের চালটা দেখো এই যে 1 বালতি হয়েছে, 9 কেজি চাল। তো আমাদের 3 জনার কিন্তু 9 কেজি চালই হয়। তো সেই জন্যই দেখো এই যে চালটা এখন আমি বালতির মধ্যে ভরে নিলাম। আসলে কি বলতো, আমাদের ড্রাম রয়েছে, কিন্তু এই কটা চাল আর ড্রামের মধ্যে রাখলে পরে না সেই নিচের দিকে আর হাতই পায় না ড্রামের মধ্যে, বড় ড্রাম তো সেই জন্যে বালতির মধ্যে রেখে দিই, আর যখন দরকার হয় তখন নিয়ে নিই। তো চলো এদিকে চাল টালগুলো তুলে রেখে মামাম সোনাকে ঘুম থেকে উঠিয়ে ওকে পরিয়ে টরিয়ে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। আর এই আজকের কি বানাবো বলো তো? তোমরা কি সবজি দেখে কিছু বুঝতে পারছো? আজ বানাবো খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। মানে চালটা অনেক দিন ধরেই বাড়িতে রয়েছে, খাওয়ার হয় না। মানে 1 কেজি চাল আনলে পরে অনেক দিন হয়ে যায়, আমাদের বলতে পারো 6 মাসে হয়ে যায়, আরও বেশি হয়ে যায়। তো সেই জন্য দেখো ভাবলাম চলো এই শীতের সিজনে মানে শীতের রাতে যদি মানে গরম গরম খিচুড়ি খাওয়া যায় তাহলে তো বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি, যেমন তোমার বিনস, টমেটো আর তোমার ফুলকপি, আলু সব কিছুকে ভেজে দেখো ডাল চাল দিয়ে দেখো আমার খিচুড়ি রেডি। আর তার সাথে করেছিলাম ধনে পাতার চপ। তো চপটাও দারুণ হয়েছে, মামাম তো অলরেডি চপ খাচ্ছে। আর এদিকে দেখো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। তো যাই হোক চলো, এদিকে তো খিচুড়ি রেডি, আর এদিকে দেখো খিচুড়িটা বেরিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, বেগুন ভাজা সাথে চাটনি আর রয়েছে তোমার গরম গরম খিচুড়ি। তো চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরেই কিন্তু আমরা ঘুমোতে যাব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না, হ্যাঁ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তোমরা কিন্তু একেবারেই আমাকে ভালোবাসা দিচ্ছ না, ভীষণ কষ্ট পাচ্ছি গো। প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো টাটা।